তো দাদা নিয়ে চলে এলো জাস্ট একটা তাকটা বের করে দিয়েছে, এখানে তোমরা চিরুনি রাখতে পারো। এই যে 7x10, তাতে কিন্তু একটা ডাস্টবিন, টি টেবিল আছে, একটা দেখো সিঙ্ক আছে, জলের স্পিডও কিন্তু। তো সাবারটা আমরা একটু দেখে নেবো। ওরে বাপরে বাপ, বিশাল বড় রুমটা দুর্দান্ত, কিন্তু দুর্দান্ত। এটা কিন্তু দাদা 5x7 খাট আছে না, এটা 5x7 খাট আছে, এটাও কিন্তু 5x7। আর এখানে আছে কিন্তু এই যে বসার জন্য খুব সুন্দর একটা জায়গা করে দিয়েছে। দেখো এখানেও দেখো, ও সত্যি কিন্তু মনে হচ্ছে না বসে রাত্রিবেলা 3টা কিন্তু দুর্দান্ত যাবে, এরকম করে বসে বসে দেখো, দারুণ লাগছে। আর ওই জায়গাটা হচ্ছে বলছিলাম তোমাদেরকে, বকখালি বাস স্ট্যান্ড। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার ঘুরতে ঘুরতে নিয়ে চলে এলাম বকখালিতে তো নিয়ে চলে এলাম। এবারে থাকবো কোথায়? থাকবো একদম পুরোপুরি একদম নতুন পুরো হোটেলটা খুলেছে, এই হচ্ছে সেই হোটেল। তো এখন অবধি পুরোপুরি দেখো সাইনবোর্ড কিন্তু পড়েনি, তাহলে সেই হোটেলটার নাম বলে দিচ্ছি জয় বাবা লোকনাথ। সেখানে নন এসি, এসির তো মনে হয় সুবিধা আছে। আজকে সব কিছু তথ্য তুলে ধরবো আজ আমি তোমাদের কাছে। তাহলে চলো বেশি দেরি করবো না, যাওয়া যাক তাহলে। তো চলে এলাম এই দাদার কাছে, যেটা বলছিলাম যে জয় বাবা লোকনাথ এসি হোটেল। এসি আছে, নন এসি তো মনে আছে, সেটা আমি জেনে নেবো এই দাদার কাছে। আর পুরোপুরি দেখো একদম পুরো হোটেল কিন্তু পুরোপুরি নতুন তৈরি করেছে আজ কিন্তু এই বকখালি বাস স্ট্যান্ড থেকে মাত্র হাফ মিনিট। আর এখান থেকে তাহলে তোমরা বুঝে নাও এখান থেকে সি বিচ কতটুকু লাগছে। আচ্ছা, আজকে সব কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে নিই, তাহলে চলো জেনে নিই। দাদা আপনার পরিচয়, মানে আপনার নাম? আমার দিবাকর মণ্ডল। আচ্ছা, এখানে যদি যোগাযোগ করতে চায়, আপনার একটু কাইন্ডলি ফোন নাম্বারটা বলে দেবেন। 9735679413। আচ্ছা, আপনি হোটেলের অনার না ম্যানেজার? হ্যাঁ, ওনার। আপনিই ওনার। যাক, দাদার সাথে আজকে পরিচয় পেয়ে আজকে খুবই ভালো হলো। তো দাদা আপনার এখানে টোটাল রুম কটা আছে? এই মুহূর্তে রুম টোটাল চালু হয়েছে আমাদের 9টা। আর এখানে কি নন এসি এসি দুটোই আছে নাকি? আমাদের এই রিসেন্টলি হয়েছে, এই সামনে গরম পড়ার আগে আমাদের এসি সব চালু হয়ে যাবে। সব চালু হয়ে যাবে। আর মানে এখন কি টোটাল নন এসি আছে? আচ্ছা দাদা, আপনাদের এখানে 9টা যে রুম বলছেন, 9টা রুমের মধ্যে আপনার রেন্ট কত থেকে চালু হচ্ছে একদম লো বাজেট থেকে? রেন্ট বলতে আমাদের হচ্ছে টোটালটাই 9টা রুম আমাদের সব ডবল বেড। আচ্ছা, সিঙ্গেল বেড মানে সবই 6-7? 6-7 না, ওগুলো সব 10-7। 10-7 এত বড়? সব ডবল বেড, আপনি দেখলে বুঝতে পারবেন। টোটাল হচ্ছে ওগুলো ফ্যাসিলিটি রয়েছে, এই কারণে আমাদের এখানে ওকেশনে একটু ভাড়া বেশি হয়, তখন আমরা ম্যান বেশি ঢুকে রুম রেটটা মোটামুটি। মানে আপনাদের এই রুম রেন্ট কত থেকে চালু হচ্ছে বলছেন? আমাদের যদি আপনার 2 জন থাকেন তাহলে 2 জনের প্রতি আমাদের 450 টাকা থেকে শুরু। বলে 10-7 যদি হতো মানে অনেক লোক ধরে যাবে, অনেক লোক ধরবে, তখন একটু রেটটা মানে 5-6 জন তো মানে আরামসে শুয়ে করতে পারবে। মানে আমার আর আপনার দুজনের চেয়ার এক 5-7 জন একদম আরামসে শুয়ে করতে পারবে। সাথে যেটা আছে ওটার হিসাবটা যদি ধরুন 4 জন বা 5 জন থাকলো, তাহলে সেটা কত ভাড়া নিচ্ছে? একটা অ্যাডজাস্ট করে একটা বিবেচনা করে মিনিমাম দাদা মিনিমাম আপনার 750 টাকা আছে, 650 আছে, 550 আছে, সেটা মিনিমাম। যে রুমে যেমন ফ্যাসিলিটি আপনি একটু দেখুন, না দেখলে বুঝতে পারবো না। আচ্ছা দাদা, এখানে যদি আসতে হয় বকখালি বাস স্ট্যান্ড থেকে দেখলাম তো হাফ মিনিটের একদম কাছাকাছি। আচ্ছা, এখানে পানীয় জলের কি ব্যবস্থা আছে? আচ্ছা, পানীয় জলের আমাদের সব প্রত্যেকটা এখানে আবাসিক মানে আপনার টিউবওয়েল রয়েছে। আচ্ছা, যদি কোনো গ্রাহক আমাদের এই জল খায়, 1000-1200 ফুটের জল আচ্ছা দেওয়া হয়। তাছাড়া যদি কেউ মনে করে যে না আমরা কেনা জল খাবো, আমরা কেনা জলে, মানে সব দিক দিয়ে বন্দোবস্ত আছে। আচ্ছা, এখানে যদি কোনো গ্রাহক যদি ধরুন কোনো বা আমার চ্যানেলের মাধ্যমে যারা কেউ আসবে, যারা আমাদের পরিবারে, তারা যদি এখানে এসে রান্না করে খেতে যায়, তার কি সুবিধা আছে? রান্না বলতে আমাদের হচ্ছে 2খানা রেস্টুরেন্ট রয়েছে। আচ্ছা, নিজস্ব এসি আর নন এসি 2টো রেস্টুরেন্ট রয়েছে। আচ্ছা, আপনি যদি রুমে বসে খাবেন বলেন, এই যে আমাদের মেনু কার্ড একটু কাইন্ডলি দেখে নিন। টিফিন লাঞ্চ ডিনার সবই রয়েছে। এটা আমাদের রুমে বসে খেতে পারেন, আমাদের রেস্টুরেন্টে বসে খেতে পারেন, একই রেট। সেই রেটই একই রেট। এবং আপনি যদি মনে করেন যে মাছ কিংবা চাল ফাল কিনে দেবো, আমাদের বানিয়ে দিতে হবে, সেটাও ব্যবস্থা রয়েছে। সেটা রান্না করে আপনারা দিতে পারবেন, তাই তো?
আচ্ছা, এখানে যদি রান্না করে যদি খেতে যদি হয়, মানে রান্নাতে এখানে তাহলে আপনাদের এখানে রান্না করে পার্সোনাল রান্না করে খাওয়ার কোনো অ্যালাউ নেই তাহলে হিসেব মতো। যদি ধরুন কেউ ধরুন চাল কিনে দিল, মাছ কিনে দিল, মাংস কিনে দিল, সেইগুলো কিরকম হিসাবে আপনারা নিচ্ছেন? ধরুন 1 কেজি চাল 1 কেজি চাল হচ্ছে 80 টাকা। আচ্ছা, চিকেন আপনাদের পোলট্রির ক্ষেত্রে আলু টালু মশলাপাতি আমরা দিয়ে দিই 130 টাকা, দেশি হলে 150 টাকা, আচ্ছা, মটন হলে 250 টাকা। আচ্ছা, মাছটা এবার দেখে দাম নেওয়া হয় 130, 150, 250 যেরকম রান্না হবে যেরকম খরচা হবে তারপর। আচ্ছা, ওর মধ্যে কিছু সবজিও পড়ে মাছের তরকারি বা মাংস, যেমন আলু ঠালু, আলু পেঁয়াজ, আদা রসুন, তারপর হচ্ছে টমেটো, এগুলো সব আপনার ওর মধ্যে ইনক্লুডিং তো হয়? হ্যাঁ। যাক, মানে যদি মিনিমাম আনমেড কাপল হলে কত বছর বয়সে ঊর্ধ্বে উপরে দিতে পারবেন? 18 বছরের মেয়েদের ক্ষেত্রে 18 বছরের ঊর্ধ্বে, ছেলেদের ক্ষেত্রে 21-এর ঊর্ধ্বে। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে কি, যে অনেক মানুষ আছে এখানে একা ঘুরতে আসে অনেকজন। একা আমরা হচ্ছে কোনো মানে আমাদের হোটেল স্টেশন থেকে কোনো জায়গায় আমরা অ্যালাউ করি না। একার ক্ষেত্রে আমাদের কি জন্য এসে অনেকে কাজের বাইরের পাশেও আছে, হ্যাঁ, ওটা আমাদের থানা থেকে পারমিশন করে, মানে যেটা হচ্ছে আপনাদের ফেজারগঞ্জের থানা। হ্যাঁ, পোস্ট অফ। ঠিক আছে দাদা, তাহলে চলুন, তাহলে রুমটা একটু দেখিয়ে দেবেন। হ্যাঁ, চলুন। তো দাদা নিয়ে চলে এলো রুম নাম্বার 102, তোমরা দেখতে পাচ্ছ, মানে একদম মুখের কাছে একদম ইন করলাম, ঢুকলাম, তখনই দেখলাম একটা আয়না আছে সাইডে, এখানে কিছু, এটা ডোয়ার না, এটা শুধু জাস্ট একটা তাকটা বের করে দিয়েছে। এখানে তোমরা চিরুনি রাখতে পারো, কোনো ক্রিম টিম এখানে অবশ্যই রাখতে পারো। এই যে দাদা বলছিল, এই যে 7x10, দেখো খাটগুলো কি বিশাল বড়, বাপ রে বাপ। আর সাথে আছে, এখানে আছে জানলা, ওখানে আছে তোমাদের ইলেকট্রিসিটি বোর্ড, সেখানে আছে চার্জিং পয়েন্ট, তোমরা দেখে নিতে পারছো। আচ্ছা, সোজাসুজি আছে পাখা, আর 7x10 তো একদম পুরো ফুরফুর করে হাওয়া একদম পুরো টোটাল কভারেজ করে দিচ্ছে। আচ্ছা, তার সাথে আছে এখানে একটা হ্যাঙ্গার, সাথে আছে লাইট। আচ্ছা, আর একটাও দেখছি হ্যাঙ্গার আছে, সাথে কিন্তু একটা ডাস্টবিন, টি টেবিল, এখানে আছে অ্যাস্ট্রে। আচ্ছা, এখানে আছে একটা চেয়ার। আচ্ছা, এবারে আমরা দেখে নেবো ওয়াশরুমটা আমরা দেখে নিই। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম, সাথে আছে এখানে আছে একটা, দেখো সিঙ্ক আছে, সিঙ্কের জলের আমরা একটু স্পিডটা একটু দেখে নেবো। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। সাথে দিয়ে দিচ্ছে একটা বালতি, একটা মগ, জলটা আমরা একটু দেখে নেবো। জলের স্পিডও কিন্তু দুর্দান্ত। এবারে সবার মনে একটা প্রশ্ন দেয়, শাওয়ার। এই শাওয়ার হচ্ছে ওয়াশরুমের সব থেকে বেস্ট, যেটা স্নান করে খুব মজা লাগে। তো শাওয়ারটা আমরা একটু দেখে নেবো। ওরে বাপরে বাপ, দুর্দান্ত স্পিড। আচ্ছা, এখানে আছে একটা জামা কাপড় রাখার হ্যাঙ্গার, এখানে আছে কিন্তু আর একটা কল দেওয়াই আছে, এটা মানে ওই গিজারের জন্য লাইন করা আছে, তো গিজারের জন্য নিচে একটা কল দেওয়া আছে, ওখানে আছে হ্যান্ড শাওয়ার আছে, এখানে আছে সাবান কেস, সাথে এখানে ইংলিশ কোমোড পায়খানা। তো দাদার কাছে এবার এই রুমটার আমরা একটু ভাড়াটা একটু জেনে নেবো। দাদা, এই রুমটা ভাড়া কত আছে? 450 টাকা, সোম থেকে বৃহস্পতিবার ওকেশন ছাড়া। আচ্ছা, এবার শুক্র থেকে একটা রবিবার আপনাদের একটা সিজন থাকে। সিজন থাকে, হ্যাঁ, কতজন থাকছে তারপরে একটা ভাড়া, যেহেতু আমাদের রুম মানে অন্য জায়গায় দুটো রুম। আচ্ছা, ধরুন দুজন করে ধরা আছে, 450 টাকা যেটা, সেটা তখন কত ভাড়া হতে পারে? 450 থেকে 200 বাড়বে, ওই 100-200 টাকা এরকম এভারেজ বাড়তে পারে। আচ্ছা, এবার তো একটা আছে 12 মাসে 16 পর্ব, এখন 12 মাসে 13 পর্ব মানে কিছুই নেই, সেই সময় তখন কত টাকা ভাড়া হতে পারে, মানে হলিডে থেকে? আমাদের অ্যাকচুয়ালি ওকেশনের পিরিয়ডে 1000-1200 টাকা ভাড়া থাকে। তাহলে বন্ধুরা, এবারে চলো দোতলার দিকে যাচ্ছি। আচ্ছা, চলে এলাম এবার আমরা 105 নাম্বার রুমে। আচ্ছা, ঢোকাতেই সে দেখতে পেলাম সেরকম ধরনের আয়না করা আছে, সাথে কিন্তু এখানে একটা তাকটা বের করা আছে, তোমরা চিরুনি, কোনো ক্রিম টিম সব কিছু রাখতে পারো। আবার দেখো 7x10 রুম, 7x10 হচ্ছে খাট, আর এখানে আছে চার্জিং পয়েন্ট, আর ইলেকট্রিসিটি বোর্ড, সাথে ওখানে পাখার সুইচও আছে, সাথে মাথার উপরে কিন্তু পাখা বনবন করে ঘুরছে, সাথে এখানে হ্যাঙ্গার। আচ্ছা, এখানে আছে টিভি কিন্তু সেট, যেটা কিন্তু সত্যি কথা কিন্তু বলতে গেলে এটা আমাদের খুব দরকার অফ টাইমটায়, যেটা বসে থাকতে হবে টাইম পাসের জন্য। আচ্ছা, সাথে আছে একটা টি টেবিল, অ্যাস্ট্রে, চেয়ার, আর এখানে আছে ডাস্টবিন। দেখা হয়ে গেল, এবার আমরা দেখে নেব ওয়াশরুমটা। তো ওয়াশরুমটা আমরা দেখে নিচ্ছি, পুরো সেম ক্যাটাগরি। আচ্ছা, এখানে আমরা আবার জলের স্পিডটা আমরা দেখে নেব। জলের স্পিডটা খুব খারাপও না, ভালোই আছে। আচ্ছা, এবার আমরা দুর্দান্ত জল, সাথে বালতি, একটা মগ, ওপরে আছে শাওয়ারটা দেখে নিলাম, সাথে এখানে আছে সাবান কেস, ওখানে আছে হ্যান্ড শাওয়ার, ওখানে আছে গিজারের লাইনটা এখানে করা আছে, এখানে আছে একটা হ্যাঙ্গার, সাথে কিন্তু কোমর। এই রুমটার ভাড়া কত আছে? এটা 550। এটা 550, মানে দুজনে থাকলে 550। তা চলে এলাম এবার 3 তলায়, মানে সেকেন্ড ফ্লোর। এবারে দাদা নিয়ে চলে আসছে 107 নাম্বার রুমে। বিশাল বড় রুম। আচ্ছা, এবার ঢোকাতেই দেখলাম, ওয়াও, সত্যি কিন্তু বিশাল বড় রুমটা, দুর্দান্ত। আচ্ছা, সাথে এখানে দিয়ে দিয়েছে একটা টি টেবিল, এখানে আছে ইলেকট্রিসিটি বোর্ড, চার্জিং পয়েন্ট, এখানে আছে জানলা, ওখানেও জানলা, পরপর কিন্তু 3টে জানলা, 3টে একটা 4টে জানলা। আচ্ছা,
এটা কিন্তু দাদা 5x7 খাট আছে না, এটা 5x7 খাট আছে, এটাও কিন্তু 5x7 আছে। এখানে দুজন শুতে পারবে আরামসে, এখানে কিন্তু দুজন আরামসে শুতে পারবে। আর যদি রোগা যদি হয় মানে পাতলা আরামসে শুতে পারবে। ওপরে আছে দেখো পাকা, দেখো ওখানে একটা পাকা আছে, ওখানে একটা পাকা আছে, দুর্দান্ত হাওয়া, দুর্দান্ত হাওয়া। আর এখানে আছে কিন্তু এই যে ব্যালকনি, দেখো সাইড দিয়ে কিন্তু একটা ব্যালকনি বার করে দিয়েছে, সাথে কিন্তু এখানে বসার জন্য খুব সুন্দর একটা জায়গা করে দিয়েছে। দেখো এখানেও দেখো, ও সত্যি কিন্তু মনে হচ্ছে না বসে রাত্রিবেলা দিনটা কিন্তু দুর্দান্ত যাবে, এরকম করে বসে বসে দেখো, দারুণ লাগছে। আর ওই জায়গাটা হচ্ছে বলছিলাম তোমাদেরকে বকখালি বাস স্ট্যান্ড, ওই জায়গা থেকে মোড় থেকে বলছি তো একদম হাফ মিনিটও লাগবে না, একদম বন্ধুরা হাফ মিনিটও লাগবে না, একদম আরামসে চলে আসতে হবে। তাহলে চলো এবার আমরা একটু দেখে নেবো ওয়াশরুমটা। আচ্ছা এখানে দেখে নিলাম ডাস্টবিন দেওয়া আছে, এবারে দেখো ওয়াশরুমটা আমরা দেখে নিই। ওয়াও দুর্দান্ত, দেখে নিয়েছি এখানে সিঙ্কটা খুব একটা খারাপ স্পিড নেই কিন্তু। আচ্ছা এবারে এই কলটা আমরা একটু দেখে নেবো, কোনো কথা হবে না। আচ্ছা এই হচ্ছে শাওয়ার, ওয়াও। আচ্ছা এখানে আছে কিন্তু সে গিজারের লাইন আছে, গিজার কিন্তু আপাতত এখানে লাগানি। এখানে আছে সাবান কেস, ইংলিশ কোমোড, হ্যান্ড শাওয়ার, তো কিন্তু দুর্দান্ত লাগলো সত্যি কথা বলতে গেলে, একদম বেস্ট, একদম পুরো ওয়ার্ড লাগিয়ে দিয়েছে। দাদা এই রুমটা এটা মিনিমাম ভাড়া কত? মিনিমাম 750, মানে সোম থেকে শুক্র, আজ এবার এই সরি সোম থেকে বৃহস্পতি, এবার শুক্র থেকে যদি রবিবার যদি যায় একটা অ্যাডজাস্ট হবে। আর 12 মাসে 16 পারমান যদি দাদা হয় তাহলে এই রুমটার একটু ভাড়াটা একটু বলতেই হবে, কারণ রুমটা কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার 55 কিন্তু খুব হয়েছে। হ্যাঁ এখন হচ্ছে নন এসির উপরে একটা ভাড়া করা আছে, টোটালটাই আমাদের যেভাবে ডেকোরেশন করা, সামনে যে গরম রয়েছে মানে আপনার 23-এর শেষ বা 24 যে গরমগুলো রয়েছে, আচ্ছা ওটা আমার সব কটাতেই এসি রয়েছে, সেই পরিকল্পনা করেই করা হয়েছে। আচ্ছা এখন আপাতত নন এসির ভাড়াটা আমি বললাম 750 টাকা। তো দাদা নিয়ে চলে এলো 109 নাম্বার রুমে। রুমটা কিন্তু বিশাল বড়, দেখে নাও একদম সেম রুমের মতন। আচ্ছা সেই আবার দেখিয়ে দিচ্ছে একটা আয়না, সাথে তাক করে দিয়েছে, এখানে তোমরা চিরুনি কোনো ক্রিম ট্রিম সব কিছু রাখতে পারবে। সাথে এখানে আছে ইলেকট্রিসিটি বোর্ড, এখানে আছে চার্জিং পয়েন্ট, দেখে নিচ্ছ। আচ্ছা এবারে আমরা এই খাটটা একটু দেখে নেবো। দাদা এই খাটটা একটু মাপটা কত হতে পারে দাদা? 10-7 সেম, অনেকজন শুতে পারবে কিন্তু, আমার মতন কিন্তু আরামসে কিন্তু 4-5-6 জন তো হবেই একদম, আর রোগা হলে তো আরও দুজন বেশি ধরে রাখো। আচ্ছা সাথে এখানে আছে জানলা, এখানে একটা জানলা দেখো, এখানে পুকুর কিন্তু দেখা যাচ্ছে। আর ওই সাইডে কিন্তু দেখো ম্যানগ্রোভ গাছে কিন্তু ভর্তি, আর ওইখানে কিন্তু সমুদ্র সৈকত। আচ্ছা ওটা রিজার্ভ ফরেস্ট তাই তো ওইটা? আচ্ছা আচ্ছা দাদার কাছ থেকে জেনে নাও, যেটা কিন্তু আমরাও জানতাম না সত্যি কথা বলতে গেলে, দাদার কাছ থেকে জেনে নিলাম। আচ্ছা মাথার উপরে দেখছি পাখা, পুরো একদম পুরো ফুল কভারেজ করে দিয়েছে, দেখছো পাখার এত তীব্রতা জোর, যেটা একদম দেখো পর্দা দেখো উড়াচ্ছে একদম পরপর করে। আচ্ছা সাথে দিয়ে দিয়েছে একটা ডাস্টবিন, ওখানে আছে জামা কাপড় মেলার জন্য একটা হ্যাঙ্গার দিয়ে দিয়েছে, এখানেও কিন্তু একটা পয়েন্ট করে দিয়েছে, এখানে কিন্তু টিভি দেয়নি, আপাতত টিভি দেবে। এখানে কিন্তু তোমাদের টিভি একটা করে দিয়েছে, সাথে কিন্তু এখান থেকে কিন্তু বকখালির কিন্তু ওই বাজারটা কিন্তু এখান থেকে কিন্তু আবার দেখাও যাচ্ছে, দেখে নাও। দাদা এবার একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, দেখে নিচ্ছি। এখানে আছে একটা সিঙ্কের জলটা দুর্দান্ত পড়ছে। আচ্ছা এই আছে বালতি, সাথে দিয়ে দিয়েছে মগ, দেখে নিচ্ছে জলের জোরটা কীরকম, দুর্দান্ত, কোনো কথা হবে না। আচ্ছা এটা হচ্ছে গিজারের লাইন, ওখানে গিজার দেয়নি এখন আপাতত। এখানে আছে সাবান কেস, সাথে দিয়ে দিচ্ছে সাবান, বাহ ভালো জোর আছে। সাথে এখানে আছে হ্যান্ড শাওয়ার। আচ্ছা এখানে আছে ইংলিশ কোমোড। আচ্ছা এই ওয়াশরুমের জন্য একটা আছে হ্যাঙ্গার। আচ্ছা দাদা এই রুমটার ভাড়া কত? এটা 750 টাকা। দাদা সত্যি কথা বলতে এত সুন্দর রুমগুলো দেখেছেন, একদম কিন্তু মনে কিন্তু ভেতরে টোটাল ওয়াট লাগিয়ে দিয়েছে। আচ্ছা আরেকটা কথা হচ্ছে, এইখানে যদি আসে তাদের পরিচয়পত্র কি লাগবে? প্রত্যেকের যে কোনো হচ্ছে ডকুমেন্টসের জেরক্স লাগে, আমাদের হার্ড কপি দিলেও আমরা তো করে নেবো ওটা। আচ্ছা আর এখানে তো যদি ধরুন এই যে কোনো সময় শুক্র শনি রবিবার যদি ধরুন ফোনে ধরুন কল করে যদি ধরুন বুক করে, তাহলে তার সেই নাম্বারটা কি আছে? আমাদের ওই একটাই নাম্বার রয়েছে, ওর মধ্যে আপনাদের নাম্বারটা কাইন্ডলি একটু আরেকবার বলে দেবেন। 9735679413। আচ্ছা এটাতে ফোন পে আছে, গুগল পে আছে, তাই এটাতে আপনাদের বুক করে দিলে মানে কিছু টাকা দিতে হবে আর কিছু টাকা এসে দিলে। আমরা যদি মানে দুদিনের করেন তাহলে একদিনের টাকা দিতে হবে। আচ্ছা যদি ধরুন একদিন করলো, একদিনের করলে আপনার কটা রুম নেবে? আচ্ছা যদি দুটো রুম নেয় একটা রুমের টাকা ফুল পে করতে হবে। আর যদি ধরুন একটা রুমই নিল তাহলে 50% টাকা পে করতে হবে। শিগগিরই চলে এসো,
তাড়াতাড়ি এই দাদার কাছে আর এই রুমটাতে থাকো, তাহলে বলবে আজ ঘুরতে ঘুরতে কোথায় চলে এলাম না বকখালিতে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায়। তো বন্ধুরা, তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে শিগগিরই, তাও বা বকখালিতে। তাহলে চলো, বেশি দেরি করা হবে না, যাওয়া যাক।